হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি বিগত কিছুদিন ভিডিও দিতে পারিনি। আমি তার মধ্যে আমি তার মাঝে একবার একটা ইউটিউবে পুল করেছিলাম যে দুর্গাপুরের 22 তারিখে কাদের কাদের মাঠ আছে সেই বিষয়ের জন্য। তো অনেকেই ভোটিং করেছিলে, তো আমি সেটা কোনোরকম তারপরে আপডেট দিতে পারিনি। সো আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের দুর্গাপুরে গ্রুপ সেন্টারে মাঠ আছে, এই মানে বিগত 22, 23, 24, 25 যে কোনো ডেটে দুর্গাপুরে মাঠ আছে, তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য। তো আজকে আমার কাছে কিছু ইনফরমেশান আছে যেটা তোমাদের কাছে শেয়ার করব, যাতে করে তোমাদের সুবিধা হয়। এবং আমারও জানো 22 তারিখে মাঠ আছে, তোমরাও জানিও কাদের কাদের 22 তারিখে মাঠ আছে, দেখা হচ্ছে দুর্গাপুরের মাঠে। সো আজকের বিষয়টা হচ্ছে যে অনেকের দ্বিধাগ্রস্ত ছিল যে দাদা দুর্গাপুরের মাঠের ট্র্যাক কত, দুর্গাপুরে কখন মাঠ শুরু করছে, এবং তার সাথে সাথে কীভাবে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে নাকি, সব রকম আমি ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। সো আমার কাছে যত রকম ইনফরমেশান বন্ধুদের তরফ বা বিভিন্ন ইয়ের থেকে এসেছে, তো আমি যতটুকু জানতে পেরেছি যে দুর্গাপুরের মাঠের ট্র্যাক হচ্ছে 1667 মিটার। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুরের মাঠের ট্র্যাক হচ্ছে 1667 মিটার। 3 রাউন্ড তোমাদেরকে দৌড়াতে হবে। তো 3 রাউন্ড দৌড়ালেই তোমাদের যদি 1667 মিটার 3 করলে 5001 হচ্ছে, তো 5000 মিটার একদম মানে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো RFID দ্বারা হবে। এবং কোনো রকম যে বন্ধুদের অনেকের প্রশ্ন আছে যে দাদা কটার সময় শুরু করছে মাঠ, তো সেটাও বলি। মাঠ শুরু হতে হতে 9:30 বেজে যাচ্ছে দুর্গাপুরে বরাবর। এটা দুর্গাপুরের নীতি এক প্রকার, যে লেটে মাঠ করানো। আগের বছরও আমরা দেখেছি, এবছরও দেখছি যে দুর্গাপুরে এবছরও 9:30টার আগে তারা শুরু করতে পারেনি, কিন্তু আশা করা যাচ্ছে যে বিগত দিনগুলোতে তারা হয়তো, আজ তো প্রথম দিন ছিল তার জন্য হয়তো লেট করেছে, কিন্তু বিগত দিনে তারা হয়তো আরও তাড়াতাড়ি শুরু করার সম্ভাবনা থাকতেই পারে। আরেকটা বিষয় যে দাদা এই যে লাইন দিয়ে দাঁড়ানো, মানে রাতের জেগে 2টোর থেকে 3টের থেকে জেগে যে রাতে লাইন দিয়ে দাঁড়ানো, সেই বিষয়টা নিয়েও বলবো যে রাতে লাইন দিয়ে দাঁড়ানোর কোনো কিছু নেই। ওখানে শুনছি নাকি একটা চার্ট টাঙিয়ে দিচ্ছে যে এই রোল নাম্বার, তোমার রোল নাম্বার এই থেকে এই, সেই রোল নাম্বারের মধ্যে যারা পড়ছো তাদেরকে মানে একটা গ্রুপ বানাচ্ছে, 100 জনকার হয়তো গ্রুপ বানাচ্ছে। সেই গ্রুপে তারা যে 100 জন আসছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে তাদের দৌড় হচ্ছে, তাদেরকে ঢুকে নিচ্ছে, তারপর তারা দৌড়া স্টার্ট করছে। সেইভাবেই করছে। এবং আর একটা জিনিস কি, যে রেশিও, পাসিং রেশিও যদি দেখি, অনেকের প্রশ্ন হতেই পারে যে দাদা পাসিং রেশিও কীরকম। যেটা আমরা প্রথমে জানতে পারলাম যে ফার্স্ট গ্রুপে 100 জনকে ছাড়া হয়েছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 55 জন পাস করছে, 45 জন ফেল করছে। তো রেশিও আগের বছরের মতনই আছে, ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, ওই দুর্গাপুরে একটাই ভয়, যে লেটে শুরু করা। সো 22 তারিখ তোমাদের কার কার আছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আমার নাম তো সবাই জানোই, দীপদা। তো সবাই 22 তারিখের মাঠে তো দেখা হচ্ছে। এবং আর একটা বলবো যে ভাই, যাই হয়ে যাক, নিজের বেস্টটা দিয়ে এসো। অত নেগেটিভ কে কোথায় বললো কী বললো অত ভেবার কিছু নেই। নিজে তৈরি আছো, মাইন্ডসেট ঠিক আছে, আমি পারবো, ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকার নেই, ফাটিয়ে আসবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, সাথে দৌড়াবো। যদি তোমরা ইউটিউবে চ্যানেলের মাধ্যমে হয়তো আমার আলো হয়েছো, তো আমি বলবো যে যারা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমাকে ওইখানে হয়তো চিনতে পারবে, তারা অবশ্যই আমার সাথে কথা বলো। আমি অবশ্যই তোমাদের সাথে কোঅপারেট করবো, এবং একসাথেই আমরা করে দেখাবো ভাই। ফুল কনফিডেন্স রাখো, আরামসে হবে। জয় হিন্দ, জয় ভারত।